হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এই ভিডিওতে যথারীতি দেখে নিই আমাদের পরবর্তী ক্লাসের সলিউশন ডাব্লিউএপি কনস্টেবল ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ ফর লাস্ট টাইম রিভিশন বলতে পারো। এবং আজকের টপিক হচ্ছে পাইপস অ্যান্ড সিস্টেম। টেস্ট যারা দিয়েছো ওয়েল অ্যান্ড গুড, যারা দাওনি ভিডিওর থেকে অবভিয়াসলি কোশ্চেনগুলোকে দেখো, ভিডিওটা দেখে 15টা কোশ্চেন আছে, প্র্যাকটিস ভালো করে যাও। দেখো কি আছে। 1 নম্বর কোশ্চেন বলছে পাইপ এ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 10 আওয়ার্স। একদম টাইম অ্যান্ড ওয়ার্কের মতনই। টাইম অ্যান্ড ওয়ার্কের ভিডিও আগে দেখো, তারপর এটা দেখো, ঠিক আছে? সো পাইপ এ একটা ট্যাঙ্কে 10 ঘন্টায় ভর্তি করতে পারে। পাইপ ভি এটাকে খালি করতে পারে 15 ঘন্টায়। লসাগু নেব 30। টোটাল, এটা হচ্ছে টোটাল কাজ হয় টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে। আর এখানে আমরা বলি এটাই হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি, ট্যাঙ্কে কতটা জল থাকে আটে। এবার 10 দিয়ে ভাগ দিলাম 30, 15 দুনা 30। বলে স্যার মাইনাস সাইনগুলো কি? মাইনাস সাইনটা আমাদের বোঝার জন্য, যেটা খালি করার, ব্যাস আর কিচ্ছু না, ঠিক আছে? এটা যাতে মাথায় থাকে, যেন ভুল না হয় ক্যালকুলেশনে। তো বলছে দুটোকেই আমি একসাথে ওপেন করে রাখলাম, কত ঘন্টায় ট্যাঙ্কটা ফিল হবে। এবার দেখো টাইম অ্যান্ড ওয়ার্কে কি হতো, আলটিমেটলি পজিটিভেই মানে বাড়তো এই জিনিসটা, দুজনকে অ্যাড করলে এখানে কমেও যায়। এ 3 ইউনিট করে ফিল করে, কিন্তু বি কিন্তু 2 ইউনিট করে খালি করে। তার মানে আলটিমেটলি 1 ঘন্টায় 1 ইউনিট করে ভর্তি হচ্ছে। তাহলে 30 ইউনিট ভর্তি হতে গেলে কতক্ষণ টাইম লাগবে? 30 ঘন্টা টাইম লাগবে। এই হলো ফান্ডা এখানটা। নেক্সট দেখো, দুটো পাইপ আছে এ আর বি, যারা কি করতে পারে, একটা ট্যাঙ্কে ফিল করতে পারে 15 ঘন্টার 20 ঘন্টায়। এ 15 ঘন্টাতে আর বি 20 ঘন্টায়। লসাগু নিলাম 60, 15 4 20 3 60। এটা ট্যাঙ্কের ক্যাপাসিটি। চলো, বোথ পাইপস আর ওপেন টুগেদার, দুজনকে একসাথে খুললাম, অর্থাৎ এ আর বি কে আমি একসাথে খুললাম, কিন্তু 5 ঘন্টা পরে পাইপ এ কে বন্ধ করে দিলাম। তো 5 ঘন্টা এরা চললো। 5 ঘন্টায় কতটা ভর্তি হবে? 1 ঘন্টাতে একসাথে কাজ করলে 7 ইউনিট ভর্তি হয়। তো 5 ঘন্টায় 35 অলরেডি ভর্তি হয়ে গেছে। বাকি আছে আর কত? 60 থেকে 35 বাদ করো, 25 ইউনিট। এটা কে ফিল করবে? এটা বি ফিল করবে। তো বি 1 ঘন্টায় 3 ইউনিট করে ফিল করতে পারে। 25 ইউনিট ফিল করতে ওর 8 × 1/3 ঘন্টা টাইম লাগবে। তো বলছে হাউ মাচ মোর টাইম বি উইল টেক, বি আরো কত সময় নেবে বাকিটাকে ফিল করতে? তো 8 × 1/3 ঘন্টা সময় নেবে ও, ঠিক আছে? 8 × 1/3 ঘন্টা। একটা ট্যাঙ্ক আছে যেটা নর্মালি 8 ঘন্টায় ভর্তি হয়ে যায়, মানে একটা কোনো পাইপ দিয়ে ওটা নর্মালি 8 ঘন্টাতে ভর্তি হয়। কিন্তু এই পাইপটার সাথে একটা লিক আছে, যার জন্য ট্যাঙ্কটাতে 2 ঘন্টা বেশি টাইম লাগছে, মানে 10 ঘন্টা লাগছে। তো আমি দুটো লসাগু নিয়ে নিই, 40, 8 5 আর 10 4। দেখো ঘটনাটা কি ঘটলো। যদি শুধু এ থাকতো, এ কি করতে পারে, 8 ঘন্টায় ভর্তি করতে পারে, লিক থাকার জন্য 2 ঘন্টা বেশি টাইম লাগছে। তার মানে এর ক্যাপাসিটি হচ্ছে ও 1 ঘন্টায় 5 ইউনিট করে ভর্তি করতে পারে। কিন্তু যখন লিকটা থাকছে তখন 1 ঘন্টায় 4 ইউনিট ভর্তি হচ্ছে, 1 ইউনিট কম ভর্তি হচ্ছে। এই যে 1 ইউনিট কম ভর্তি হলো কেন? তার মানে এই লিকটা প্রত্যেক ঘন্টায় 1 ইউনিট করে খালি করে দিচ্ছে। তাহলে আমি বলতে পারি লিকের দক্ষতা বা এফিসিয়েন্সি হচ্ছে 1 ঘন্টায় 1 ইউনিট খালি করা। তাহলে লিকটা যদি আমি যদি ট্যাঙ্কটা ফুল থাকে, তখন যদি লিকটাকে খুলে দিই, তাহলে ট্যাঙ্কটা খালি হতে কত টাইম লাগবে গোটা ট্যাঙ্কটাকে? তো লিক 1 ঘন্টায় 1 ইউনিট খালি করতে পারে, তাহলে 40 ইউনিট খালি করতে ওর 40 ঘন্টা টাইম লাগবে। ক্লিয়ার? 3টা পাইপ আছে এবিসি, যেটা একটা ট্যাঙ্কে 6 ঘন্টায় ভর্তি করতে পারে। এ বি সি যদি একসাথে কাজ করে, তাহলে 6 ঘন্টায় পাইপটা ভর্তি হয়, মানে ট্যাঙ্কটা ভর্তি হয়। আফটার ওয়ার্কিং অ্যাট ইট টুগেদার ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ওরা কাজ করলো। তো 2 ঘন্টা অলরেডি কাজ হয়ে গেছে ওদের এবিসি এর। বাকি আছে কত? 4 ঘন্টার কাজ। এখন কি হলো, সিটাকে আমি বন্ধ করে দিলাম। সি বন্ধ করে দিলাম, তো কে আছে এখন? এ আর বি আছে। এই এ আর বি মিলে বাকিটাকে 7 ঘন্টায় ফিল করলো, যেটা আর 4 ঘন্টায় ভর্তি হয়ে যাওয়ার কথা, এখন 7 ঘন্টা লাগছে, কারণ একজন লোক নেই। তো এখান থেকে দেখো তুমি একটা জিনিস, a প্লাস বি ইন্টু 4 আর এদিকে a প্লাস বি ইন্টু 7। তাহলে 7 থেকে 4 চলে গেলে কত? আমি লিখতে পারি 3 ইন্টু a প্লাস বি পারি লিখতে। আর এদিকে আমি 4c লিখতে পারি। তাহলে আমি c বাই a প্লাস বি যদি করি, তাহলে আমি 3/4 পাবো। ওকে, তার মানে সি এর একদিনের কাজ হচ্ছে, মানে একদিন বা 1 ঘন্টায় 3 ইউনিট ভর্তি করতে পারে, এবং এ আর বি মিলে 1 ঘন্টায় একসাথে 4 ইউনিট। তো আমি যদি 3জনকে জোড়া লাগিয়ে দিই, তাহলে আমি বলতে পারবো না যে এ প্লাস বি প্লাস সি মিলে পার ঘন্টাতে 7 ইউনিট করে ভর্তি করতে পারে এখান থেকে। আর ওদের 6 ঘন্টায় গোটা ট্যাঙ্কটাকে ভরে দেয় বলা ছিল প্রথমে। তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 7 × 6 42 ইউনিট, এটা ট্যাঙ্কের ক্যাপাসিটি। এই ট্যাঙ্কটাকে যদি সি একা ভর্তি করতে দিই, ও কত টাইম নিত? সি বেটা একা 3 ভরতে পারে 1 ঘন্টাতে, তাহলে ওর টাইম লাগতো 14 ঘন্টা যদি একা ভরতে দিতাম ওকে, ঠিক আছে? দেখো
দুটো পাইপ আছে পি আর কিউ, যারা একটা সিস্টার্ন মানে ট্যাঙ্কে 24 মিনিট আর 32 মিনিটে ভর্তি করতে পারে। পি ভর্তি করতে পারে 24-এ আর কিউ ভর্তি করতে পারে 32। তো 96, 24/4 আর 32/3 96 হলো। বোথ পাইপ আর ওপেন সাইমালটেনিয়াসলি। দুটো কথা থাকতে পারে পরীক্ষা যারা ইংরেজিতে দাও, এখানে তো বাংলায় থাকবে ডাব্লিউবিপিতে, বাট অন্য জায়গায় ইংরেজিতে থাকে। সাইমালটেনিয়াসলি মানে একসাথে, আর অল্টারনেটিভলি মানে আলাদা আলাদা, এটা মাথায় রাখবে। বলছে কত সময় পরে কিউকে বন্ধ করব যাতে টোটাল ট্যাঙ্কটা 18 মিনিটে ভর্তি হয়। দেখো টোটাল ট্যাঙ্কটা কতক্ষণে ভর্তি হলো, 18 মিনিটে। তার মানে প্রথমে পি আর কিউ কাজ করছিল, কিছু টাইম পরে গিয়ে আমি কিউকে বন্ধ করলাম, পি কাজ করলো, টোটাল 18 মিনিটে ভর্তি হলো। তার মানে পি কিন্তু স্টার্ট থেকে নিয়ে শেষ অবধি চলেছে, অর্থাৎ পি 18 মিনিট গোটাটাই ধরে জল ভরে গেছে। পি 1 ঘন্টায় 1 মিনিটে, সরি এটা মিনিট দেওয়া আছে, তো 1 মিনিটে 4 ইউনিট করে জল ভরতে পারে। তাহলে পি এই 18 মিনিটে 18 × 4 72 ইউনিট জল তো ওই ভরবে এই গোটা 96 এর মধ্যে এইখানটায়। আর বাকি বাঁচলো কত, 2 এর পরে 4 6 আর 7 এর পরে 24 ইউনিট। এই 24 ইউনিট ভর্তি করেছে দুজনে মিলে। 4 আর 3-এ 1 সেকেন্ড দাঁড়াও, কিছু একটা ভুল হলো। আচ্ছা এখানে একটা জিনিস আমি ভুল বলছিলাম, সেটা কি, এইটা ঠিক আছে, এই যে 24 ইউনিট সেটা কিউ ভর্তি করেছে কারণ আমি পি কে তো অলরেডি এর মধ্যে ইনক্লুড করে নিয়েছি, মানে আমি 18 মিনিট অবধি পি কে তো নিয়েই নিয়েছি, আর এখানকার শুধু কিউ এর কাজটা বাকি আছে। আমি পি এর গোটা কাজটা তো অলরেডি নিয়ে নিয়েছি, এর মধ্যেই চলে এসছে। তাহলে বাকি যেটা 24 সেটা কে ভর্তি করেছে, কিউ ভর্তি করেছে। কিউ কি করতে পারে, 3 ইউনিট ভর্তি করতে পারে 1 ঘন্টায়, মানে 1 মিনিটে, তার মানে 8 মিনিট অবধি ওকে চালু রাখা হয়েছিল, তারপরে বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো একটু কনফিউশন হচ্ছিল, দ্যাট ইজ ক্লিয়ার নাও। ওকে দেখো, পাইপ এ হচ্ছে 4 টাইমস অ্যাজ ফাস্ট অ্যাজ পাইপ বি। পাইপ এ পাইপ বি এর 4 গুণ পাওয়ার ওর, এটা এফিসিয়েন্সি বা দক্ষতা। পাইপ বি একটা ট্যাঙ্কে 45 মিনিটে ফিল করতে পারে। পাইপ বি 1 ইউনিট ফিল করে প্রত্যেক মিনিটে, আর 45 মিনিটে ট্যাঙ্কটাকে ভরে দেয়, তার মানে ট্যাঙ্কের ক্যাপাসিটি 45 ইউনিট। এই গোটাটাকে এ আর বি মিলে কতক্ষণে ভর্তি করবে। এ আর বি মিলে কাজ করলে 1 মিনিটে 5 ইউনিট করে ভর্তি হয়, তাহলে টোটালটা ভর্তি করতে 9 মিনিট লাগবে। টাইম অ্যান্ড ওয়ার্কও আমরা এরকম দেখেছি। বলছে পাইপ এ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 30 মিনিট অ্যান্ড পাইপ বি ফিল ইট ইন 40 মিনিট। পাইপ এ 30 মিনিটে, পাইপ বি 40 মিনিটে। আর পাইপ সি বলে একটা পাইপ আছে যেটা খালি করার পাইপ, ওটা 20 মিনিটে খালি করে। লসাগু নিলাম আমরা 120, 30 4-এ 40 3-এ 20 6, এটা মাইনাস বোঝার জন্য, যেটা খালি করার, বাকি দুটো ভর্তি করার। অল 3 পাইপসকে একসাথে খোলা হলো, ট্যাঙ্কটা কতক্ষণে ভর্তি হবে। 3টে পাইপ যদি একসাথে কাজ করে তাহলে 1 মিনিটে কি ঘটনা ঘটবে, এরা দুজন মিলে 7 ভরবে, সি একা 6 খালি করে দেবে, মানে প্রত্যেক মিনিটে মাত্র 1 মিনিট করে জলই থাকবে। 7 ঢুকছে, 6 খালি হচ্ছে, 1 ইউনিট করে ভরছে। তার মানে 120 ভর্তি হতে 120 মিনিট টাইম লাগবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। 2 পাইপস এ আর বি, একটা পাইপ এ আছে যেটা 36 মিনিটে ভর্তি করতে পারে, আর বি একটা পাইপ আছে 45-এ, তাহলে আমরা নিলাম 180, 36 5-এ, আর আচ্ছা পাইপ সিও আছে আবার, ও 30 মিনিটে খালি করতে পারে। ঠিক আছে, চলো 45 4-এ আর 30 6, সব পেয়ে গেলাম। ওকে, প্রথমে এ আর বি কে ওপেন করা হলো, এবং 7 মিনিট করে সি কে ওপেন করে দেওয়া হলো, 7 মিনিট পর সি কে ওপেন করা হলো। তো বলছে কতক্ষণে ট্যাঙ্কটা ফুল হবে। দেখো এ আর বি মিলে এই যে 7 মিনিট কাজ করলো, কতটা ভরেছে ওরা, এ আর বি মিলে 1 মিনিটে 9 ইউনিট করে ভর্তি করতে পারে, তা 7 মিনিটে 63 ইউনিট অলরেডি ভরে দিয়েছে এখান থেকে। তাহলে 117 ইউনিট, তাই না, 17 3-এ 20 60, 180 থেকে বাদ দাও, এটা এতটা বাকি আছে। এবার কি হবে, এবার 3 জনে মিলে কাজ করছে, তো 3 জনে মিলে এরা ভরছে 9 আর 6 খালি করে দিচ্ছে, এখন মাত্র 3 ইউনিট করে ভর্তি হবে প্রত্যেক মিনিটে। তাহলে এটা কতক্ষণে হবে, 3 3-কে 9, 2 3 39, তাহলে এদিকে 39 মিনিট আর এদিকে 7 মিনিট, মানে টোটাল 46 মিনিট টাইম লাগলো ট্যাঙ্কটা পূর্ণ হতে। ঠিক আছে, দেখো 9 নম্বরে দেখো, বলছে একটা সিস্টেম আছে যার 3টে পাইপ আছে এবিসি। এ আর বি মিলে এ ফিল করতে পারে 12 ঘন্টায়, বি ফিল করতে পারে 15 ঘন্টায়, সি খালি করতে পারে 20-তে। তো 60 12 5 15 4 20 3-এ। সি ক্যান, আচ্ছা এ কে খোলা হলো 7টার সময়, বি কে 8টার সময়, সি কে 9টার সময়, কখন ট্যাঙ্কটা ফুল হবে। তো দেখো এ আমি 9 অবধি আসছি, সি কে যখন খুলছো, দেখো সি কে যখন খুলে দিলে তখন কিন্তু এ বি সি 3 জন মিলে কাজ করা স্টার্ট করে দিল। বি কে যখন খুললে তখন এ আর বি মিলে কাজ করা শুরু করলো। তার মানে এ প্রথম 1 ঘন্টা এ একা ভর্তি করলো, কতটা ভর্তি করবে, 5 ইউনিট।
তারপরের 1 ঘন্টা মানে 8টা থেকে 9টা অবধি বি আর এ দুজনে ফিল করবে, 5 আর 4 9 ইউনিট। তার মানে 9 আর 5 14 ইউনিট অলরেডি কিন্তু ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। তো 14 আমি বাদ রাখি, তাহলে 46। এবার তিনজনে মিলে ভর্তি করছে, যখন তিনজনে মিলে কাজ করছে একসাথে, এরা দুজন ভরছে, এই বেটা খালি করছে, এরা 9 ভরছে, 3 খালি করে দিচ্ছে, আলটিমেটলি 6 ইউনিট করে ভর্তি হবে প্রত্যেক ঘন্টায়। বাকি আছে কতটা, আরো 46। তাহলে 23/3 অর্থাৎ 3 7 21, 2/3 এত ঘন্টা, যেটাকে আমি লিখতে পারি 7 আওয়ার। আর 2/3 কে 60 দিয়ে গুণ করো, 40 আসবে, 40 মিনিট। তার মানে 9টার থেকে নিয়ে আরো 7 ঘন্টা 40 মিনিট পরে, তো কত হচ্ছে, 9 আর 7 16 ঘন্টা, 16 মানে বিকেল 4টা, বিকেল 4টা 40-এ গিয়ে কিন্তু ভর্তি হবে ওটা, ঠিক আছে। এবার দেখো বলছে এ পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন এক্স আওয়ার্স। একটা পাইপ আছে যেটা একটা ট্যাঙ্কে এক্স ঘন্টায় ভর্তি করতে পারে, আর এক্স এর মান 15 দেওয়াই আছে, তো আমি এখানে বসিয়ে দিই ডাইরেক্টলি 15 ঘন্টায়। আর ডিউ টু এ লিক, নিচে একটা লিক থাকার জন্য এটা ওয়াই ঘন্টায় ভর্তি হয়, ওয়াই এর মান 20 আলাদা করে বলে দিয়েছে। তো ব্যাপারটা কি হলো, ব্যাপারটা হলো যদি শুধু এ থাকতো ও 4 ঘন্টা প্রত্যেক ঘন্টায় 4 ভরতে পারে, কিন্তু লিকটা থাকার জন্য প্রত্যেক ঘন্টায় 3 ইউনিট ভর্তি হচ্ছে। 1 ইউনিট কোথায় যাচ্ছে, 1 ইউনিট করে লিকটা খালি করছে। লিকটা প্রত্যেক ঘন্টায় 1 ইউনিট করে খালি করতে পারে। তাহলে বলছে টাইম টেকেন বাই লিক টু এমটি দ্য ট্যাঙ্ক। তাহলে লিকটা ট্যাঙ্কটা কতক্ষণ এমটি করবে, 1 ঘন্টায় 1 ইউনিট খালি করে, 60 ইউনিট খালি করতে ওর 60 ঘন্টা টাইম লাগবে। 3টে পাইপ আছে এবিসি, যারা কানেক্ট করা আছে একটা ট্যাঙ্কের সাথে। এ অ্যান্ড বি টুগেদার, এ আর বি মিলে একসাথে 4 ঘন্টায় ভর্তি করতে পারে। বি আর সি মিলে কাজ করলে 6 ঘন্টায়, এবং এ আর সি মিলে একসাথে কাজ করলে 8 ঘন্টায়। তো 24 লসাগু নিলাম, 4 6 6 4 8 3। এবার ওই আগের মতো সবগুলোকে যদি যোগ দেওয়া যায়, এটা ডবল ডবল আসবে, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি আসবে। আর এদিকে 13 আসলো। এবার 13কে 2 দিয়ে আমি ভাগ দিলে এ প্লাস বি প্লাস সি পেয়ে গেলাম 13/2। এখানে ভাগটা মিললো না, 13/2। ওকে, আমাকে বের করতে বললো যে ইন হাউ মেনি হাওয়ার্স উইল এ অ্যালোন ফিল দ্য ট্যাঙ্ক। এ একা ফিল দি ট্যাঙ্ক, মানে এ একা 24 ইউনিট কতক্ষণে ফিল করবে। তার মানে আমার এর একার কাজ লাগবে, যে ও 1 ঘন্টায় কতটা করতে পারে। কিভাবে বের করব, এই এ প্লাস বি প্লাস সি এর 1 ঘন্টার কাজের থেকে আমি যদি বি প্লাস সি এর কাজ বাদ করে দিই, মানে 13/2 থেকে আমি 4 বাদ করে দিই, 4 2 8, 5/2 চলে আসবে। এটা হচ্ছে এর একার 1 ঘন্টার কাজ। তাহলে ওই 1 ঘন্টার কাজ দিয়ে টোটাল কাজকে ভাগ দিলে আমাদের চলে আসবে যে এর কত টাইম লাগে ওটা কাজটা করতে। তো 24 48/5 বা 96, মানে 9.6 চলে আসবে, 9.6 আওয়ার্স। ক্লিয়ার। A pipe fills a tank at a rate of 5 liters per minute. Another pipe fills it at 10 liters per minute. দুটো পাইপকে যদি একসাথে চালু করা যায়, ফিল দ্যাট একসাথে 20 মিনিটে ফিল করতে পারে, দুটো পাইপ একসাথে 20 মিনিটে ফিল করতে পারে। ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, এইখানে আর বেশি ঝামেলা করার দরকার নেই, কমন সেন্স ভাই। দুজনে একসাথে কাজ করছে, ও 20 মিনিটে 20 পাচ্ছে, 100 লিটার ভর্তি করবে, আর এই 20 মিনিটে 10 করে নিয়ে 200 লিটার ভর্তি করবে। তো টোটাল কত, 300 লিটার ভর্তি হবে, ব্যাস এটাই হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি। নেক্সট দেখো, দুটো পাইপ আছে পি আর কিউ, যারা ফিল করতে পারে একটা ট্যাঙ্কে 10 মিনিটে আর 12 মিনিটে। পি ফিল করতে পারে 10 আর কিউ ফিল করতে পারে 12। আরেকটা আউটলেট পাইপ আর আছে যে খালি করে, এটা এখানে লিখবো না, পরে লিখছি। আর বলে একটা পাইপ আছে যে খালি করতে পারে কত, 3 গ্যালন পার মিনিট। এটা হচ্ছে ওর ক্যাপাসিটি, ও প্রত্যেক মিনিটে 3 গ্যালন করে জল খালি করতে পারে। এটা পরিমাণ দেওয়া আছে জলের গ্যালনে, এটা পরে আসবো, আমরা তুলনা করব। এবং বললো যদি তিনটাই একসাথে কাজ করে, অর্থাৎ পি কিউ আর আর তিনজনে যদি একসাথে কাজ করে, তাহলে ট্যাঙ্কটা ভর্তি হয় 30-এ। তো আমি লসাগু 60 নিলাম, 10 6 60, 12 5 60, 30 2 60। নাও এখানে দেখো, যখন এরা দুজন কাজ যদি করে, তাহলে 1 মিনিটে 6 আর 5 11 ইউনিট জল ভরবে। কিন্তু যেহেতু আর তো খালি করার, আর যখন ওর সাথে কাজ করা স্টার্ট করলো তখন মাত্র 2 ইউনিট করে ভরছে। তাহলে 11 থেকে 2 যদি আমি এটাকে বাদ করি, মানে 9 যে দাঁড়ালো, 6 আর 5 11, আর এখানে যে 2 ভরছে মাত্র, এই 9 গেল কোথায়, এই 9টা তার মানে আর খালি করছে প্রত্যেক মিনিটে, কারণ এটা মিনিট দিয়ে কাজ হচ্ছে, তো প্রত্যেক মিনিটে 9 খালি করে। আর এখানে বলা ছিল আর প্রত্যেক মিনিটে 3 গ্যালন খালি করে। তাহলে আমি কম্পেয়ার করে বলতেই পারি যে এই যে 9 ইউনিট, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 3 গ্যালন। তো 9 ইউনিটের মান যদি 3 গ্যালন হয়, তাহলে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি 60 ইউনিটের মান কত, আমাদের এটাই বের করতে বলেছে, ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক গ্যালনে কত হবে। তো
তো 3 তিরিকে 9, 3 20-তে 60, তো 20 গ্যালন এটা হয়ে যাবে আমাদের উত্তর। দুটো ফিল করার পাইপ আছে এ আর বি, যথাক্রমে 6 আর 9 মিনিটে ভর্তি করতে পারে। আমি এদেরকে লসাগু নিলাম 18, 6 3 9 2। এবার কি বললো, এদেরকে আমি অল্টারনেটিভলি খুললাম। অল্টারনেটিভলি মানে মানে পর্যায়ক্রমে, মানে প্রথমে এ কে দিয়ে শুরু করা হলো, এ 1 ঘন্টা কাজ করলো, মানে 1 মিনিট চললো, তারপরে বি 1 মিনিট চললো, এইভাবে করে আবার এ 1 মিনিট কাজ করলো, আবার বি 1 মিনিট কাজ করলো, তাহলে কতক্ষণে ট্যাঙ্কটা ফুল হবে। তো দেখো এ 1 মিনিট কাজ করলে কত, 3 ফিল করবে, 1 মিনিটে 3 ফিল করতে পারে, বি 2 ফিল করতে পারে, আমাকে টোটাল ফিল করতে হবে কত, 18। তো 2 মিনিটে দেখো কত ফিল হচ্ছে, 5, আবার 2 মিনিটে 5, আবার 2 মিনিটে 5, 15 তো অলরেডি হয়ে গেছে। এবার কার পালা, এবার এ এর পালা। এ আসবে 3 ইউনিট ফিল করতে পারে, 3 ইউনিট ফিল করলো, দেখো সবগুলোকে যোগ করো, দেখো 18 হয়ে গেছে। তাহলে টাইম কত হলো ভাই, 2 2 4 2 6 আর 1 7 মিনিট। ঠিক আছে, এ ট্যাঙ্ক হাস 6টা পাইপ, একটা ট্যাঙ্কের 6টা পাইপ আছে। একটু ভালো রকমের কোশ্চেন, কিছুগুলো ইনলেট পাইপ মানে জল ভরার পাইপ, আর কিছুগুলো আউটলেট বা খালি করার পাইপ। কতগুলো জানি না, বলছে যেগুলো ইনলেট পাইপ, যেগুলো ভর্তি করার পাইপ, সেগুলোর প্রত্যেকটা ইচ ইনলেট পাইপ ট্যাঙ্কটাকে 15 ঘন্টায় ফিল করার ক্যাপাসিটি রাখে। অর্থাৎ ইনলেট পাইপগুলো, এক একটা ইনলেট পাইপ 15 ঘন্টায় ট্যাঙ্কটা ভরতে পারে, আর একটা আউটলেট পাইপ 20 ঘন্টায় ট্যাঙ্ক খালি করতে পারে। নাও আমি লসাগু নিলাম 60। ওকে, এবার আমি ধরে নিচ্ছি, সাপোজ করে নিচ্ছি আমি, আমার কাছে ইনলেট পাইপ আছে এক্সটা, আর আউটলেট পাইপ আছে আমার কাছে ওয়াইটা। তাহলে যদি এক্সট্রা ইনলেট পাইপ থাকে এবং প্রত্যেকটা ইনলেট পাইপ 1 ঘন্টায় 4 ইউনিট ভর্তি করতে পারে, তাহলে এক্সট্রা ইনলেট পাইপ কতটা ভরবে, 4 এক্সট্রা। আর কি করবে, তার থেকে আউটলেট পাইপগুলো খালি করবে, ওরা তো খালি করার পাইপ, আমি ধরে নিচ্ছি ওয়াইটা। তাহলে ওয়াইটা আউটলেট পাইপ কত খালি করবে, একটা আউটলেট পাইপ প্রত্যেক ঘন্টায় 3 ইউনিট খালি করতে পারে, হোয়াইট আউটলেট পাইপ খালি করবে এটা। আলটিমেটলি এতটা জলই ট্যাঙ্কের মধ্যে যাবে। ঠিক আছে, এবং আমাকে কোশ্চেনে বলা হচ্ছে যদি সবগুলো পাইপকে ওপেন করে দিই, মানে 4টা ইনলেট এবং 3টা আউটলেট একসাথে কাজ করে, সরি এক্সট্রা ইনলেট এবং ওয়াইটা আউটলেট একসাথে কাজ করে, তাহলে পরে ট্যাঙ্কটা 6 ঘন্টায় ফিল হবে। তাহলে এটা হচ্ছে কি প্রত্যেক ঘন্টায় বের করলাম আমি, প্রত্যেক ঘন্টায় কতটা জল ট্যাঙ্কে যাচ্ছে সেটা। তাহলে 6 ঘন্টায় কি বলছে, ফিল হয়ে যায়। কত ফিল হবে, তাহলে 60 ইউনিট ফিল হওয়ার কথা। তো মোদ্দা কথা এখান থেকে আমি একটা ইকুয়েশন পেলাম। আরেকটা ইকুয়েশন প্রথমেই ছিল, সেটা কি, যে আমি ধরেছিলাম যে এক্সট্রা ইনলেট আর ওয়াইটা আউটলেট, তাহলে তাদের সমষ্টি কত হবে, 6টা পাইপ বলা ছিল টোটাল। এই দুটোকে সলভ করে আমাকে হাউ মেনি ইনলেট পাইপ বের করতে হবে, এক্স এর মান বের করতে হবে, ওয়াই দরকার নেই। তাহলে আমি ওয়াই অপনয়ন করবো, তো এই ইকুয়েশনটাকে আমি 3 দিয়ে গুণ করে দিলাম, 3x 3y 3 6 18 দিয়ে আমি অ্যাড করে দিলাম, তাহলে এটা কাটা গেল, 4 আর 3 7x হয়ে গেল, 18 আর 10 28 হলো, অর্থাৎ এক্স এর মান পাওয়া গেল 4। তাহলে ইনলেট পাইপ কটা ছিল, 4টা। তো এই 15টা কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করে যাও, একবার দুবার টেস্টগুলোকে দিয়ে নাও, যেটুকু টাইম এখনো আছে। আমি শিডিউল তোমাদের দিয়েছিলাম 28 29 তারিখ অবধি, কিন্তু তার অনেক আগেই আমি তোমাদেরকে সব টেস্ট এবং ভিডিও সলিউশনগুলো কিন্তু প্রোভাইড করে দিয়েছি। আমি যেটুকু টাইম পাচ্ছি রেকর্ড করছি খালি ভিডিওস, কেউ দেখো না দেখো, যেই কজন দেখছে শুধু তাদের জন্য। প্রথম দিকে অনেকেই দেখছিলে, বাট পরের দিকে এখন হয়তো অন্যান্য প্রিপারেশনে ব্যস্ত আছো, বা যাদের অন্যান্য কিছু নোটস আছে অন্য জায়গা থেকে পড়ছো, কিন্তু যারাই দেখছো তাদের জন্য শুধুমাত্র, যে 500 জন 1000 জন ভিউজ হচ্ছে ভিডিওসগুলোতে, তারাও যে দেখছে তাদের জন্য কমপ্লিট থাকে এটা, তারা যেন দিতে পারে, সেই জন্য কিন্তু আমি যেটুকু টাইম পাচ্ছি, যে লাস্টের অ্যাটলিস্ট 2 দিন আগে অবধি যেন আমি কভার করে দিতে পারি, যাতে লাস্টে চাইলে আরেকবার রিভাইজ করে যেতে পারো জিনিসগুলো, সেই জন্য আমি কিন্তু প্রোভাইড করে দিচ্ছি সবগুলোকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো বানতে হয়, কমেন্টও করো কোনো রকমের, পারলে একটু শেয়ার করো বাকিদের সাথে, পরে শেয়ার করো, পরীক্ষা দিয়ে আসো তারপরে শেয়ার করো, এখন কম্পিটিশন বাড়িয়ে লাভ নেই। যাই হোক, বাকি টেস্টগুলো সবগুলো যতগুলো আছে দিও, এবং বাকি সলিউশনগুলো তোমরা পরবর্তীতে দেখতে থাকো। এই পিডিএফটা পেতে চাইলে নোটসের অবশ্যই টেলিগ্রাম চ্যানেল মাস্ট জয়েন এবং স্মার্ট ম্যাথস অ্যাপ অবভিয়াসলি ডাউনলোড করো, ওখানে আরো অনেক কিছু তোমরা পাবে। এই ভিডিওতে এইটুকুই, নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন গুড বাই, টেক কেয়ার এন্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।